गुड मॉर्निंग फ्रेंड्स। आज के आছি হরিদ্বার যেরকম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি কালকের গঙ্গা আরতি আর হরকিপৌড়ির ঘাটের ভিউ কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো আজকে আছি উত্তরাখণ্ড। আজকে উত্তরাখণ্ড থেকে টুয়ার্ডস হিমাচলের দিকে বেরোবো। রুমে আমি ছিলাম, সেই রুমের ভিউটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রুমের ভিউ তো দেখে বুঝতেই পারছো, হ্যাঁ এসি তো বুঝতেই পারছো মোটামুটি খুব বেশি বড় না, তো ডাবল বেড, টিভিও আছে। আর যেটা প্রতি ভিডিও আমি দেখাই বাথরুম কোয়ালিটি, তো এই হলো বাথরুম, ছোট বাট নিট অ্যান্ড ক্লিন। তো এই ছিল টোটাল রুমের ভিউ। আর তার সঙ্গে আমি তোমাদের দেখিয়ে দেবো রুম থেকে বেরিয়ে বাইরের ভিউটা। এই হলো আমার রুম থেকে বেরিয়ে পুরো প্রেমিসেস। আমি আছি ফার্স্ট ফ্লোর। আর এই হলো আমার হোটেলের সামনের ভিউ, বুঝতেই পারছো সামনেই পাহাড়, আর ওই সামনে হচ্ছে হরকিপৌড়ি ঘাট, এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। আর নিচে আমার অপটিমাস দাঁড়িয়ে রয়েছে, লাগেজ প্যাকড রেডি বেরোবার জন্যে। তো হরিদ্বার সিটিকে টাটা বলে বেরিয়ে যাব। এখনও পর্যন্ত সিটির ভেতরেই আছি। তো যাওয়ার পথে আবার তোমাদের হরকিপৌড়ি ঘাটের আর গঙ্গার পুরো ভিউটা একবার লাস্ট শেয়ার করে দেবো। তো এই হলো হরিদ্বারের মা গঙ্গা, ডে 5 রাইড। তো জয় ভোলেনাথ, ভোলেনাথ সবকে সাথ। নৈনিতাল, বিজনোর, দিল্লি সব এই রাস্তায়। দিল্লি এখান থেকে 203 কিলোমিটার। পেছনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা থেকে সোজাও গিয়ে দুটো রাস্তা ভাগ হচ্ছে। আমরা টুয়ার্ডস সাহারানপুরের রুটটা ধরছি। তো এই মানে আমরা এলাম পেছনের মোড়টা ডান দিক থেকে, তো লেফট নিয়েছি টুয়ার্ডস সাহারানপুর। আমরা সাহারানপুরের আগে আছি, জাস্ট আগেই। এখান থেকে সাহারানপুর আর 4 কিলোমিটার। তো আমরা যেহেতু সাহারানপুর সিটি এন্টার করবো না, সো আমরা স্ট্রেট বাইপাস করে বেরিয়ে চলে যাব। আমরা যমুনানগরের একটু আগে আছি। আর সামনে এখনও পর্যন্ত কোনো জায়গায় একটু ছাওয়া পেলাম না যে একটু দাঁড়াবো। সো এখানে একটু দাঁড়িয়েছিলাম। এই টোটাল এরিয়াতে এই প্রথম একটা গাছের ছায়া পেলাম, তো যার জন্য একটু দাঁড়িয়েছিলাম, বাথরুম করলাম আর মুখে চোখে একটু জল দিলাম। কারণ গাড়ি চলেছে 140 কিলোমিটার, আর এখনও ডেস্টিনেশান বাকি আছে প্রায় 250 কিলোমিটারের মতো অ্যাপ্রক্স। তো চলো বেরোনো যাক। প্রচণ্ড রোদ, মানে অস্বাভাবিক গরম। সো চলো আবার যেতে যেতে ভালো ভিউ পেলে সেগুলো তোমাদের দেখাবো, আর কোনো ইনফরমেশান থাকলে সেগুলো তো অবশ্যই শেয়ার করবোই। তো চলো এখান থেকে আপাতত বেরোনো যাক। আমাদের ফাইনাল ডেস্টিনেশান সেটা হলো হিমাচল। থাম্বনেল থেকে অলরেডি বুঝে নিয়েছিলে, বাট আমি এখনও পর্যন্ত ভিডিওয়ে ক্লিয়ার করিনি যে আমি যাচ্ছি এক্স্যাক্টলি কোথায়। তো আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে হিমাচল প্রদেশ।
আর হিমাচলে কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে পাহাড় এলে বুঝতেই পারবে। এখন বাজলো 1টা, মোটামুটি দুটো কি 2:30 নাগাদ দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করবো, করে আবার এগোবো পাহাড়ের দিকে। সো ফাইনালি অবশেষে অপেক্ষার অবসান। তো দূরে দেখতে পাচ্ছ, ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না, বিকজ অফ মেঘে ঢাকা রয়েছে। তো হিমাচলের পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে। তো আমাদের আর খানিকক্ষণ পরেই হিমাচল বর্ডার এন্টার করব। তার আগে পেট্রোলটা রিফিল করি, আর তোমাদেরও দেখাবো এখানে পেট্রোলের ভ্যালু কি, যেহেতু আমি হরিয়ানায় আছি। দেখি কত টাকার তেল ঢোকে। আর এখানে রেট হচ্ছে 97 টাকা 69 পয়সা, মানে 97.69। আর 786 টাকা 40 পয়সার পেট্রোল ঢুকলো, মানে টোটাল 8 লিটার। তো 8 লিটারে 230 কিলোমিটার অ্যাভারেজটা তোমরাও হিসেব করে নিতে পারবে। যখন কন্যাকুমারী গেছিলাম, কন্যাকুমারীর টাইমেও ঠিক এইরকমই একটা জায়গায় ছবি তুলেছিলাম, বাট এখন আর এখানে দাঁড়াবো না, বিকজ এখানে হরিণের ক্রসিং রয়েছে, বোর্ডও রয়েছে, আর সামনেই এলিফ্যান্ট ক্রসিংও রয়েছে, যার জন্য এখানে আর দাঁড়িয়ে লাভ নেই। তো জায়গাটা খুবই সুন্দর, যেরকম কন্যাকুমারী থেকে ব্যাক করার সময় যে জায়গাটা দাঁড়িয়েছিলাম এক্স্যাক্ট একদম সেই জায়গা। তো এই মোড় থেকে আমাদের ডান দিক নিতে হবে টুয়ার্ড সিমলার দিকে। আর এই সিটিটা হচ্ছে যেটা সোজা চলে যাচ্ছে, সেটা হচ্ছে পঞ্চকুলা সিটি। তো আমরা সিটি এন্টার করব না, তো সোজা সিমলার দিকে ঢুকবো। তো তোমরা এদিক দিয়ে এলে এই মোড় থেকেই তোমাদের ডান দিক নিতে হবে। তো এরপর আর খুব বেশি দেরি নেই পাহাড়ের জার্নি শুরু করার। তো চলো সামনে যাই। আর পেছনে ছিল রামগড় সিটি। রামগড় টাউন অনেক বড়, অ্যাকচুয়ালি এই যে পার্টটা দেখছো এটাও রামগড় টাউনেরই অংশ। তো এই মোড় থেকে 2 কিলোমিটার গেলে তবে পঞ্চকুলা সিটি। সো এই মুহূর্তে আমরা হরিয়ানা থেকে অফিসিয়ালি হিমাচল এন্টার করেছি। তো এটা নিয়ে আমাদের 7th স্টেট কভার হলো এই ট্যুরে। এখান থেকে সিমলার এক্স্যাক্ট ডিস্টেন্স 102 কিলোমিটার। এইটা জাস্ট দেখো, মানে ভ্যালিতে রাস্তাটা নামছে উঠছে, মানে পাহাড়ের রাইড মোটামুটি আমাদের শুরু। তো এবার রাইড আমিও এনজয় করব, আমার সাথে তোমরাও এনজয় করো। হিমাচলের আমাদের ফার্স্ট টোল যে হিমালয়ান এক্সপ্রেসওয়ে। সত্যি অনেক দিনের স্বপ্ন আজ মানে পূরণ হতে চলেছে। সো বুঝতেই পারছো আমার ফিলিংসটা কি। আমার পেছনে দেখতেই পাচ্ছ হিমালয়ান এক্সপ্রেসওয়ে, অনেক দিনের স্বপ্ন যে হিমালয়ান এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাবো। তো সেই স্বপ্নটা আজ পূরণ হতে চলেছে। প্রায় 2 বছর ধরে ভেবেছিলাম, বাট এসে ওটা হয়নি। তো যার জন্যে আজকে করে সত্যি খুব ভালো লাগছে। আর পেছনে আমার পাহাড় দেখা যায়। আবার দেখিয়ে দিচ্ছি আমি আছি কোথায়। আছি হিমালয়ান এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, হিমাচলের অফিসিয়াল টোল। তো পেছনে আমরা অপটিমাস দাঁড়িয়ে আছে, অসাধারণ পারফর্ম করছে, কিন্তু ওরও রেস দরকার, যার জন্য এখানে একটু সবাই দাঁড় করিয়েছি পাহাড়ে ওঠার আগে। আর সঙ্গে আছে আমার গ্রুপ, আমাদের সবার গ্রুপ, টিম বিবিজি। তো টিম আসেনি তো কী হয়েছে, টিমের হয়ে আমি রাইডটা করছি। তো বেঙ্গল বাইকার্স গ্রুপ, উই আর প্রাউড অফ আওয়ারসেলভস। সো চলো খুব শিগগিরই আমার গ্রুপ রাইডের ভিডিও তোমরা দেখতে পাবে। এখন একটু প্রবলেম চলছে, তোমরাও জানো, এর আগেও শেয়ার করেছি। সো যার জন্যে কয়েকদিনের অপেক্ষা, আবার আমরা গ্রুপ রাইড নিয়ে ফিরে আসবো। তো যাই হোক, এখন তোমরা এই রাইডটার ভিউ এনজয় করো। বেশিক্ষণ লাগার কথা নয়, 3.5 ঘন্টা মতো দেখাচ্ছে জিপিএস, তবু ধরছি 4 ঘন্টা মতো লাগা উচিত। তো মাঝখানে হয়তো 1বার কি 2বার দাঁড়াবো, পেট্রোল রিফিল করতে দাঁড়াবার দরকার নেই, কারণ আমি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। সো এখন আর রিফিল করতে দাঁড়াবার কোনো প্রয়োজন নেই। আর গাড়ির কন্ডিশানটা আরেকবার দেখিয়ে দেবো পাহাড়ে ওঠার আগে। তো গাড়ি ভাবলিংয়ের প্রবলেমটা এখনও হচ্ছে,
তো জানি না এটা সলভ কীভাবে হবে। তো চলো এখান থেকে বেরোনো যাক। আর ওপরে যত উঠবো তত ভালো ভালো ভিউ তো পাবোই, সঙ্গে সামনে আছে সোলান ভ্যালি, সেই ভিউগুলো দেখাবো তোমাদের। তো চলো এখান থেকে স্টার্ট করা যাক। জয় ভোলেনাথ, ভোলেনাথ সবকে সব। হিমালয়ান রেঞ্জ। তো আবার এসে গেছি বন্ধুরা আমাদের সবার ফেভারিট পাহাড়। তো লাস্ট মেঘালয় রাইডের পর আর পাহাড় রাইড হয়নি, তারপরে আমাদের বিচ রাইড হয়েছিল। ও প্যানিয়ারগুলো লাগছে দেখো, বিউটিফুল মেশিন। তো একটা সময় আমার ড্রিম বাইক ছিল, এখনও আছে, বাট যেহেতু ইন্ডিয়া থেকে হারলে বন্ধ করে দিয়েছে, সো যার জন্যে এখন আর হারলে নেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তো সাউন্ডটা জাস্ট শোনো। একাদিন ফাঁকারা নিভেছে আলো, তুই নেই কেউ নেই লাগছে না ভালো। ঢুকে তোমার সিমলার আগে পেট্রোল পাম্প শুরু থেকে পেয়ে যাবে খুব ইজিলি। তো পেট্রোল নিয়ে কোনো অসুবিধা এই রুটে নেই, যার জন্য আমি কোনো জেরিক্যান বা এক্সট্রা কোনো সুদিং ওয়েদার। যে গরমে কষ্ট হচ্ছিল সেই কষ্ট এখন আর একদমই নেই, খুব প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে অলরেডি। আর যত পাহাড়ের ওপরে উঠবো ঠান্ডা পাবো। তো সামনে কোনো লাইনার রাখিনি, তো লাগেজ খুলতে হবে। খুলে থার্মাল বার করতে হবে প্রয়োজন পড়লেও বলেছি। ভাবছি চ্যানেলটাকে হিন্দিতে কনভার্ট করব, সেই ব্যাপারে তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও। যত ওপরে উঠছি ওয়েদার ঠান্ডা হচ্ছে। আর এখন বাজলো 4টে, তো ঠিকঠাক টাইমই আছে, কারণ এখনও পর্যন্ত 2.5 ঘন্টা দেখাচ্ছে জিপিএস, 2 ঘন্টা 42 মিনিট, 2.25 ঘন্টার মতো দেখাচ্ছে। তো এখন বাজে যেহেতু 4টে বেজে গেছে, তো যথেষ্ট অন্ধকার হয়ে যাবে। যেহেতু কোনো হোটেল আমার বুক নেই, দেখো বেসিক্যালি আমি কোনো হোটেল আগে থেকে বুক করি না, আর যেগুলো করি অনলাইন করি। সো যার কারণে আমি আগে থেকে কোনো হোটেলের কথা তোমাদের বলতে পারি না। যে হোটেলগুলো যেমন হয় আমি তেমনই তোমাদের দেখাই, রুম যেমন পাই, যা অ্যাকোমোডেশন পাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওয়ে ক্লিয়ার করে দিলাম যে আমি বেশিরভাগ 90% ক্ষেত্রে হোটেল অনলাইন বুক করি। সো যার কারণে আমি তোমাদের আগে থেকে বলতে পারি না, আর যেমন যা হোটেল পাই সেগুলোই তোমাদের সঙ্গে তেমনভাবেই শেয়ার করি। বলেছিলাম হিমালয়ান এক্সপ্রেসওয়েতে ফার্স্ট টোল ওটা ছিল, আর এটা হচ্ছে তার সেকেন্ড টোল। আমরা এই মুহূর্তে হিমালয়ান এক্সপ্রেসওয়েতেই আছি। তো সামনেই হলো হিমালয়ান এক্সপ্রেসওয়ে সেকেন্ড টোল। টোলগুলো এমন একটা জায়গা যেগুলো কোনো দিন ভবিষ্যতে জায়গা পরিবর্তন হয় না,
একটা ল্যান্ডমার্ক হিসেবে টোলগুলো খুব মানে আইডিয়াল জিনিস মনে রাখার জন্যে। আমি প্রতিটা ভিডিওয় টোলগুলো কেন দেখাই সেই কারণেই, তোমরাও যদি এই ট্যুরগুলো সোলো করো বা সব জায়গায় জিপিএস থাকে না, নেটওয়ার্ক থাকে না, সো সেই কারণে তোমরাও যদি করো অ্যাটলিস্ট টোল টু টোলও যদি তোমরা ক্যালকুলেট করো তাহলেও তোমরা আইটেনারি বানাতে কোনো অসুবিধা হবে না, এটা আমার ধারণা। এবার তোমাদের কি মতামত জানিও কমেন্টে। হিমালয়ান এক্সপ্রেসওয়ে সেকেন্ড টোল। তো এখন একটা জিনিস খুবই ভালো, বাইকের কোথাও ইন্ডিয়ায় টোল লাগে না, একমাত্র এক্সপ্রেসওয়ে ছাড়া, পূর্বাঞ্চল আর যমুনা। বাট এটাও হিমালয়ান এক্সপ্রেসওয়ে, বাট এখানে কোনো রকম বাইকের টোল লাগলো না। তো পাহাড়ের ওপর বাড়িগুলো দেখো, ওপরে একটা বাংলো রয়েছে, তো সম্ভবত এটা 3 ইডিয়টসে যে জাভেদ জাফরির যে বাংলোটা ছিল দেখে মনে হচ্ছে ঠিক ওই রকমই। তো এই যে কালী মন্দিরটা, এটাও আমি অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম যে আমাদের যেরকম সেবক কালীবাড়ি, তো এই কালীবাড়িটাও এখানে খুব ফেমাস। সো আমরা এখন জাস্ট সোলান ভ্যালি থেকে 5 কিলোমিটার আগে আছি। তো সোলান ভ্যালিতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফিল নেবো, কারণ বহু দিন ধরে এই জায়গাটার নাম শুনেছি। যেরকম সোনমার্গ, গুলমার্গ কাশ্মীরে ফেমাস, তেমন সোলান ভ্যালি সিমলা রুটে ফেমাস। সোলান ভ্যালি, এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে, তো হোটেল নিয়ে কোনো চাপ হবে বলে মনে হয় না, বিকজ সিমলা অনেক বড় সিটি। তো এই সাডেন প্ল্যানটা উত্তরাখণ্ড থেকে হিমাচল ঢোকার প্ল্যানটা তোমাদের কীরকম লাগলো প্লিজ জানিও। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ সোলো রাইড করার। আর এর ওপরে মন্দিরটা দেখো কি অপূর্ব লাগছে। আমাদের ডান দিক নিতে হবে টুয়ার্ড সিমলা। সো এই হলো টোটাল সোলান ভ্যালি সিটি। তো গাড়ি থেকে নেমেই তোমাদের দেখাচ্ছি। তো পুরো শুরু থেকে পুরোটাই হচ্ছে সিটি। তো কত বড় সিটি দেখে বুঝতেই পারছো, হিমাচলের মারাত্মক বিগ সিটি। পেট্রোলের রয়েছে 96.34, মানে 96 টাকা 34 পয়সা। সো অ্যাকচুয়ালি ট্যাঙ্ক ফুল করে নিলাম, কেন খুব বেশি পেট্রোল ঢোকেনি, 159 টাকার পেট্রোল ঢুকলো। বাট ফুল করার কারণটা হলো যে ওপরে গিয়ে কালকে যদি সাইড সিনে বাইক নিয়ে বেরোই, সব ফালতু পেট্রোল তুলতে চাপটা থাকবে না। পড়ন্ত বিকেল বাজলো 5টা, আর ওয়েদার থেকে বুঝতেই পারছো পুরো মাখন। আমার বাঁদিকে রয়েছে ডিস্ট্রিক্ট জেল সোলানের। তো এটা হচ্ছে সোলানের আউটস্কার্ট, মানে আমরা সোলান সিটি পেরিয়ে এসেছি। হাইটে এখানে এত বড় পুল তৈরি হচ্ছে, মানে ভাবা যায় না যে আমাদের ওখানে এক একটা পুল 5 বছর 7 বছর 10 বছরে ধসে যাচ্ছে, যেরকম প্রস্তাব ব্রিজ হয়েছে। আর এখানে পাহাড়ের এত হাইটে এত বড় ওভারব্রিজ। তো এই জায়গাগুলো দেখে বুঝতেই পারছো পুরোপুরি ল্যান্ডস্লাইড জোন। মানে বর্ষার টাইমে এইসব জায়গাগুলো পার করা কি প্যাথেটিক হবে। ডাস্ট আর জল দুটো এক হলে তৈরি হয় স্লাস। আর আমাদের বাইকারদের সব থেকে মানে হরেবল ড্রিম হচ্ছে স্লাস। বরফও হ্যান্ডেল করা যায়, বাট স্লাসকে হ্যান্ডেল করা যায় না।
সো ওয়েদার এখনো পর্যন্ত মাখন পেয়েছি, গরমও যেমন পেয়েছি, সুন্দর ওয়েদার স্টার্ট সেরকমভাবেই পেয়েছি। পুরোপুরি ল্যান্ডস্লাইড জোন। তো দেখে বুঝতেই পারছো এটা খুব রিসেন্ট ল্যান্ডস্লাইড হয়েছে। তো পাথরের সাইজগুলো দেখো খালি। এই মুহূর্তে আছি কান্দাঘাটে, সিমলা থেকে 32 কিলোমিটার আগে। তো খুব জোর আর 1 ঘন্টা মতো লাগা উচিত, বাট গুগল দেখাচ্ছে এখনও 1.5 ঘন্টা। জানি না 32 কিলোমিটার 1.5 ঘন্টা কেন দেখাচ্ছে, সামনের রাস্তার কি কোনো প্রবলেম আছে কিনা জানি না, কিন্তু আপাত দৃষ্টিতে রাস্তা থেকে তো মনে হচ্ছে না সামনের রাস্তার প্রবলেম হতে পারে, অ্যাটলিস্ট সিমলা টাউন অবধি। তবু জানি না, এখন পাহাড়ের ওয়েদার, পাহাড়ের বিভিন্ন জায়গায় কাজের জন্য মানে রাস্তার মুভমেন্ট স্লো থাকে এটসেট্রা। তো যাই হোক, চলো যা হবে দেখতে পাবো, তোমরাও দেখতে পাবে। তো যে হোক দেখা যায়গা। আর এখন বাজলো 5:30, আর 5:30টার সময় সূর্য এখনও পর্যন্ত সানসেট অনেক দেরি আছে, প্রায় 1 ঘন্টা এখনও আমাদের কাছে টাইম আছে। তো আশা করি আলো থাকতে থাকতে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো দেখি কটা বাজে ফাইনালি। তো চলো, যেখানে ভালো ভিউ পাবো আবার গোপ্রো অন করবো, কারণ আজ থেকে শুধুই পাহাড় আর পাহাড়ের ভিউ। ফাইনালি ফ্রেন্ড, সিমলা থেকে 30 কিলোমিটার আগে আছি। এখানে দাঁড়ালাম একটু চা ফা খেতে, প্রচণ্ড খিদেও পেয়েছে। তো ছোলে কুলচে খাবো আর চা খাবো, খেয়ে এখান থেকে বেরোবো। আর এখন বাজলো 5:30। তো 5:30 অনুপাতে সূর্যের আলো থেকে বুঝতেই পারছো আমাদের ওখানের থেকে অনেক লেটে এখানে সানসেট হয়। আর এখানে আরও দাঁড়ালাম কেন, আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, বুঝতেই পারছো পুরো ভ্যালিটা। তো এই হলো পুরো ভ্যালির ভিউ। তো এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। সো অনেকক্ষণ এখানে দাঁড়ালাম, প্রায় 8 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি দাঁড়ালাম। তো এবার ওপরের দিকে যাওয়া যাক। আর খুব বেশি রাস্তা বাকি নেই, আর 30 কিলোমিটার মতো বাকি আছে। সো খুব বেশি টাইম লাগার কথা নয়। তো চলো, যেতে যেতে আরও যেটুকু সূর্য থাকতে থাকতে ভিউ পাবো সেগুলো তোমাদের দেখাবো। তো হিমাচলে এখনও পর্যন্ত তোমাদের যেটা দেখাইনি সেটা হচ্ছে এখানকার কুকুর। তো দেখতেই পাচ্ছ মানে পুরো ফার কোটে ঢাকা থাকে, মানে আমাদের ল্যাব্রাডর, জার্মান শেপার্ডের মতো এক একটাকে দেখতে, আর সেরম সাইজ, মানে পাহাড়ি কুকুর যেরকম হয়। पैरों को बांधे बेड़िया, बताए सौ कहानियां, तू रोशनी तू रंग है, तू उड़ रही पतंग है, बना है तू ढाले का सब आसमान है, तू इस ज़माने का फैसला। যত উপরে উঠছি ঠান্ডাটা ভালোই অনুভব হচ্ছে। তো আশা করি দিনের আলো থাকতে থাকতে যদি ওপর অবধি পৌঁছে যাই তাহলে আর থার্মাল লাগবে না। এখান থেকেই হোটেলপত্র শুরু হয়ে গেছে। गुजर ऐसी राह से गुजर, जी उठे हर घड़ी हर पहर, सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। তো এই আমরা অফিসিয়ালি এন্টার করছি সিমলা।
তো এই গেটটা যারা সিমলা এসছো কম বেশি প্রত্যেকেই চেনো, আমি প্রথমবার এলাম। আর নিচে দিয়ে টয় ট্রেনের লাইন গেছে, তো টয় ট্রেনও তোমাদের দেখালাম, তো কেমন লাগলো সেটাও বলো। মোটামুটি অন্ধকার হয়েই এলো, আর বেশি টাইম নেই, হয়তো আর খুব জোর 10-15 মিনিট আলো থাকবে। তো চলো এবার ওপরের দিকে যাওয়া যায়। ফ্রেন্ডস, ফাইনালি পৌঁছে গেছি সিমলা। এই হচ্ছে সিমলাতে আজকে আমার রুম। তো পুরো রুমের ভালো করে ভিউটা আমি সকালে দেখাবো। আজকের এই ভিডিও বেশি লম্বা না করে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর পুরো রুমের ভিউ, রুম ট্যুর থেকে নেক্সট ব্লগ শুরু হবে। তো আজকের মতো টাটা, গুড বাই, গুড নাইট। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওয়ে। তো আজকের মতো গুড নাইট।